এদেশে তো আইনি শাসন নাই। টেরোরিস্ট এন্ড টেরোরিজমেরা গুলি করলো 7.62 দিয়ে, মামলার আসামি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিচার আছে নাকি? এজ লাইক দ্যাট সেম ইকুয়াল, একই সেম নেচারের মামলা। ওই ভদ্রমহিলা শান্তা পারজানা তার রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, সে তার বক্তব্য দেবে, তার গণতান্ত্রিক অধিকার, তার ফান্ডামেন্টাল রাইট। কিন্তু সেখানে এই যে আনাস পানাস নামে যে সমস্ত দুষ্টু বাহিনী, ডাকাত বাহিনী, জুলাই যুদ্ধ নামে যে জুলাই যুদ্ধাবি, জুলাই যুদ্ধ কি আবার? এটা তো ডাকাত, এটা তো রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে না, স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, এটা তো সংবিধানের পরিপন্থী প্রত্যেকটা কাজ করে। তো এরা এখনো যে জুলাই যুদ্ধ নামে পরিচয় দেয়, এদেরকে কেন গ্রেফতার করে না রাষ্ট্র? এরা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে, রাষ্ট্র তাকিয়ে থাকে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আজকে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে অনুরোধ করব, রাষ্ট্র পরিচালনার জন্য সকল জুলাই যোদ্ধাদেরকে গ্রেফতার করা হোক। ওখানে সেই ভদ্রমহিলার প্রতি যে অন্যায় হয়েছে, তাকে জেল হাজতে পেরেছে, এটা ইলিগাল। বাক স্বাধীনতা নষ্ট করে দিয়েছে, তার সাংবিধানিক স্বাধীনতা নষ্ট করে দিয়েছে। 5ই আগস্টের পরে এমন কোনো দিন আছে নাকি বাংলাদেশে খুন হয় না? এমন কোনো দিন আছে নাকি দর্শন হয় না? তাহলে ক্ষমতা যারা আসলেন 12 তারিখের নির্বাচনে, ফেব্রুয়ারির 18 তারিখে শপথ নিলেন তারেক সাহেবেরা স্বরাষ্ট্রমন্ত্রী সহকারে, আজকে বাংলাদেশে কি ওনারা আইনের শাসন কায়েম করতে পারছে? 3 মাসের সুফলটা কি? 506টা খুনের মামলা বাংলাদেশে এফআইআর হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমি থাকতাম তাহলে তো আমি পদত্যাগ করতাম সাথে সাথে। আইনের শাসন আছে নাকি? মুভ হচ্ছে, মুভ ভাইলেন্স হচ্ছে, কি হচ্ছে? প্রতিদিন হচ্ছে। নারীর নিরাপত্তার কথা বলা হচ্ছে, কিন্তু নারীর নিরাপত্তা কতটুকু আছে বলে আপনার কাছে মনে হয় ফারজানা স্মৃতির এই ঘটনার পরে? নারী, শিশু, এটা যখন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটা মানবাধিকারের যে বিষয়টা, সেখানে কোনো লই বাংলাদেশে নেই, কোনো আইনেরই শাসন চলে না। বিদায় এই ফারজানারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, দর্শিত হচ্ছে, রামিসার মতো মেয়েদেরকে দর্শন করা হচ্ছে। মাদ্রাসাগুলিতে বলৎকার করে হত্যা করে কমোডে পাওয়া যায় লাশ শিশুদের। আইনের শাসন কোথায়? প্রতিদিন হচ্ছে। গভর্নমেন্ট কি করেন? রাষ্ট্রের দায়িত্বটা কি? জনগণ ট্যাক্স দেয়, যে ট্যাক্সে রাষ্ট্র পরিচালনা হয়। প্রধানমন্ত্রী বেতন নেন, স্বরাষ্ট্রমন্ত্রী বেতন নেন, তো তারা ওনাদের দায়িত্বটা কি? ওনাদের দায়িত্বটা কি? রাষ্ট্রের যে প্রতিদিন প্রতিনিয়ত আইনের শাসন, আইনের শাসন। ওনাদের দায়িত্ব তো রাষ্ট্রের যে জনগণ আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত কতটুকু করতে পেরেছে বর্তমান সরকার এবং বর্তমান যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন? আপনারা সাংবাদিকেরা তো আরো ভালো জানার কথা, দেশের পরিস্থিতি কত ভয়ঙ্কর, আইনের শাসন কতটুকু আছে, আইনের শাসনটা কোথায়, আমার সুশাসন কোথায়, আমার জানের নিরাপত্তা কোথায়? তাহলে কি ফারজানারা আহত হওয়ার পরে আবার তাদেরকে মারলো, আবার তাকে জেলখানা যেতে হলো?